নমস্কার, আমি সৌগত। আজকের আমি আপনাদেরকে এক অক্ষরী এমনই একটি বীজ মন্ত্র দেবো, যেই বীজ মন্ত্রটি নিয়মিত জপ করলে ত্রিভুবন বশীভূত হয় এবং আপনারা স্বর্গ মর্ত্য পাতাল যাবতীয় জায়গা ত্রিভুবনে যেখানে আপনারা যাবেন সবাই আপনার প্রতি বশীভূত হবে, আপনাকে সম্মান করবে এবং যেখানেই যেই পরিস্থিতি যাবেন সবাই সম্মান করবে, ভালোবাসবে এবং সবাই বশীভূত হবে। এক অক্ষরী বীজ মন্ত্র ত্রিভুবনকে বশীকরণ করা যায়। কেমনভাবে করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বীজ মন্ত্রটি জপ করলে কী কী উপকার পাবেন দেখুন। অনেকে অনেক জায়গায় যায়, যাকে দেখে কেউ তার প্রতি আকৃষ্ট হয় না, তাকে সম্মান করে না, ভালো চোখে দেখে না, বিভিন্ন অশান্তি হয়। বা ধরে নাও চাকরি করছেন, ব্যবসা করছেন, সেখানে সবার প্রিয় হতে পারছেন না, বা আপনারা একটা দোকানদার, সেখানে ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না। এই সব ব্যাপারে বা আপনারা একটা যে কোনো কর্মের সাথে আছেন, বিভিন্ন কাস্টমার বা যোগাযোগের ব্যাপার আছে, অনেকের সাথে যোগাযোগ হয়, যাতে 5টা মানুষ আকৃষ্ট হয় বা নাম যশটা ছড়িয়ে পড়ে, সবাই যাতে চেনে এবং নিজের কর্মে যাতে উন্নতি হয় এবং সমস্ত মানুষ যারা কোনো যেন শত্রুতার চোখে না দেখে, সবাই বশীভূত হয় এবং সম্মানের চোখে দেখে এবং ভালোবাসে এবং লোকপ্রিয় বা জনপ্রিয় হতে পারেন। তার জন্যই আজকের এই বীজ মন্ত্রটি আপনাদেরকে বলছি। বীজ মন্ত্রটি এক অক্ষরী বীজ মন্ত্র, খুবই ছোট। মন্ত্রটি হচ্ছে ভুবনেশ্বরী, মা ভুবনেশ্বরী, 10 মহাবিদ্যার মধ্যে মা ভুবনেশ্বরীর বীজ মন্ত্র, এক অক্ষরী। মন্ত্রটি হচ্ছে হ্রিং, হয়রা ফলা দীর্ঘ হচ্ছে হ্রিং। তো মা ভুবনেশ্বরীর প্রচণ্ড শক্তিশালী, তীব্র আকর্ষণ এবং বশীকরণ সম্পূর্ণ এমনই একটি বীজ মন্ত্র। সেই মন্ত্রটি হচ্ছে হ্রিং। ত্রিভুবন বশীভূত হয় এই এক অক্ষরী বীজ মন্ত্রে, হ্রিং মন্ত্রের সাহায্যে। তো আপনারা কি করবেন, আপনারা বিভিন্ন তো তন্ত্রমন্ত্র সাধনা আমার চ্যানেল থেকে নিয়ে করছেন, জপ তপ করছেন এবং আপনারা যদি ভাবেন যে আপনারা ত্রিভুবনকে বশীভূত করবেন, সর্ব জায়গায় যে আগে যে কাজ গুণাগুণগুলো বললাম, সর্ব জায়গায় মান সম্মান লাভ করা যায়, সকলে বশীভূত হয়, যে দেখবে সেই ভালোবাসবে, সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে। অন্য কিছু করতে হবে না, জাস্ট আপনারা প্রত্যেক দিন স্নান টান সেরে, দুপুরবেলায় হোক বা সকালবেলায় স্নান টান সেরে, রুদ্রাক্ষের মালার সাহায্যে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে 108 বার করে হ্রিং বীজ মন্ত্রটি জপ করবেন। তো আপনাদের যদি জপ সংখ্যার সময় বেশি থাকে, একদম ছোট মন্ত্র এক অক্ষরই, তো আপনারা 208 বার জপ করতে পারেন, 308 বার জপ করতে পারেন। নিয়মিত যদি জপ করা যায়, একটা সপ্তাহ যদি জপ করা যায়, তাহলে বোঝা যাবে যে এই বীজ মন্ত্রের একটা আলাদা শক্তি আছে, আলাদা ভাইব্রেশন আছে, যার সাহায্যে আপনারা এর যে কার্যকারিতা বা উপকারিতা বললাম, একটা সপ্তাহ জপ করলেই আপনারা বুঝতে পারবেন যে সকলে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, সম্মান করছে। তবে এই বীজ মন্ত্র একটা সপ্তাহ করে ছেড়ে দিলে হবে না, এর মিনিমাম অন্তত 1 মাস অন্তত জপ করতে হবে। প্রত্যেক দিন 208 বার করে 1 মাস জপ করতে হবে, তাহলে এটা সিদ্ধ হবে। বা একটা টার্গেট রাখবেন, 10,000 বার বা হচ্ছে কি তোমার, যারা ভাবছেন যে আমি একটা কথাই বলবো, যারা নিয়মিত এই বীজ মন্ত্র থেকে কাজ পেতে চান, বীজ মন্ত্র জপ করে সেই বীজ মন্ত্র আমাদের শরীরে সেই বীজ থেকে একটা গাছে পরিণত হয়। তারপরে যখন সেই গাছ থেকে ফল দিতে থাকবে, অফুরন্ত ফল দেবে, আপনারা কল্পনা করতে পারবেন না, প্রচণ্ড কাজ পাবেন। তাই আপনারা যেই মন্ত্রই জপ করেন, যেই সাধনাই করেন, তার সাথে প্রত্যেক দিন আপনারা যদি অন্য মন্ত্র জপ করে যদি সময় না হয়, তো আপনারা 51 বার করে হ্রিং বীজ মন্ত্র জপ করতে পারেন, বা আরও কম সময় 21 বার বা 108 বার করে প্রতিদিন হ্রিং বীজ মন্ত্রটি রুদ্রাক্ষের মালার সাহায্যে জপ করবেন। আপনাদের শরীরে আকর্ষণ ক্ষমতা, সম্মোহন ক্ষমতা, বশীকরণের ক্ষমতা তৈরি হবে। এটা করে দেখুন, কিছুদিন করুন, একটা সপ্তাহ করুন, আপনারা উপকার বুঝতে পারবেন। আর বেশি ভিডিও বড় করব না, একদম সহজ সরল ভিডিওগুলো আপনাদেরকে দিই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন।
ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।